এক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কোনো ধরনের সবজির দাম কমেনি, বরং বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। সবজির বাজারে কাঁকরোল, পটল, করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। শসা, টমেটো এবং গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। গরু এবং খাসির মাংসের বাজারে দামের পরিবর্তন হয়নি, তবে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। সোনালী ২৮০, ব্রয়লার ১৭০ টাকায়। এবং সাধারণ মানুষরা বলছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। নিত্যপণ্য ও শাকসবজির বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান তারা। দর্শক, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন মাহমুদ, বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে এবং কি অবস্থা দেখছেন এখন আজকে সর্বশেষ বাজারে? কারণ ইতিমধ্যে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কয়েক জায়গায় বন্যার পরিস্থিতির অবনতির কথা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে বাজারে কেমন প্রভাব দেখছেন? ফয়সাল রয়েল, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে যে বিষয়টি বলছিলাম যে আসলে সবজির বাজার কিন্তু এখনো স্বস্তিদায়ক হয়নি। তার আগে একটু বলে রাখি, আমি এখন কারণ বাজারে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি যদি আমার পিছনের সাইডটিকে একটু দেখানোর চেষ্টা করি। আজকে শুক্রবার, একটি সাপ্তাহিক ছুটি। সেই সাপ্তাহিক ছুটিতে কিন্তু সবাই বাজারে আসে এবং এই দৃশ্যটি বলে দিচ্ছি আসলে বাজারে এখন ক্রেতার সংখ্যা খুব একটা বেশি নেই। যে চাপটা আমরা আজকে থেকে মাস ২-৩ আগেও দেখতে পেতাম যে শুক্রবারে প্রচণ্ড চাপ থাকে এক সপ্তাহের বাজারের জন্য। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যারা সরকারি কর্মজীবী আছেন তারা আসতেন বাজারে, কিন্তু সেই বিষয়টি, সেই চিত্রটি কিন্তু এখন বদলে গেছে। বাজার পরিস্থিতি যদি আমি এখন বলতে চাই, সকালবেলা সবজির বাজার ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি যে শীতের যে সবজি রয়েছে তার মধ্যে সিম এখন বাজারে এসেছে। সিমের বর্তমান যে দাম তাতে একজন বিক্রেতা ১৮০ টাকা কেজি দরে ১ কেজি সিম বাজারে বিক্রি করছেন। পাশাপাশি ১৬০ থেকে ১৮০ টাকা করে বেগুন বিক্রি হচ্ছে, যেটি আসলে দাম অনেক বলেই বলছেন, অনেক বেশি দাম বলে অভিযোগ করছেন ক্রেতারা। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজির দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় বাড়তি যে দাম রয়েছে সেই দামই সেগুলো বিক্রি হচ্ছে। আমরা যদি একটু মুদির দোকানের বিষয়ে আলোচনা করি, সেখানে তেল, চিনি, ডালের দামটা কিছুটা বাড়তি রয়েছে। পাশাপাশি তেলের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। এদিকে আলু দাম খুবই কম রয়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম কেজি প্রতিতে 2 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমরা মাছ বাজারে প্রবেশ করেছি। মাছ বাজারে যে বিষয়গুলো বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনের তুলনায় যে চাষের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম মোটামুটি সহনীয় পর্যায়ে থাকলেও আমাদের দেশীয় যে মাছগুলো রয়েছে, নদীর মাছ যেটাকে বলে, সেটার দাম আসলে এখন পর্যন্ত যে বাড়তি দাম, সেই বাড়তি দামই রয়েছে। 1 কেজি ইলিশ যদি আমরা কিনতে যাই, 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই 1 কেজি ইলিশের দাম তারা হাঁকছেন ২২০০ টাকা। পাশাপাশি যে জাটকা মাছ রয়েছে, 1 কেজিতে 7 থেকে 8টি মাছ ওঠে, সেই মাছের দাম কিন্তু রয়েছে ৬০০ টাকা। তো রয়্যাল, আমি বাজার ঘুরে এই দামগুলো পেয়েছি এবং ক্রেতারা যেটি বলছে যে বাজার এখনও স্বস্তি ফিরেনি। বাজারে স্বস্তি ফেরানোর জন্য আসলে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, কঠোর হতে হবে। রয়্যাল, ধন্যবাদ সুমন মাহমুদ।